হে খোদা, যদি আমি জাহান্নামের ভয় থেকে তোমার প্রতি প্রার্থনা জানিয়ে থাকি, তাহলে আমাকে সে আগুনে পুড়িয়ে ফেলো। আর যদি আমি জান্নাতের আশায় তোমার প্রতি প্রার্থনা জানিয়ে থাকি, তাহলে আমাকে সে জান্নাত হতে বিতাড়িত করে দিও। কিন্তু যদি আমি কেবল তোমার জন্যই তোমার প্রতি প্রার্থনা জানিয়ে থাকি, তাহলে তোমার অনন্ত সৌন্দর্যতা থেকে আমাকে বঞ্চিত করো না। রাবিয়া বসরি ছিলেন একজন সুফি সাধ্বী সাধিকা। কেউ কেউ তাকে সুফি ধারার প্রথম প্রকৃত সন্ত হিসেবে গণ্য করে থাকেন। খোদার প্রতি তার প্রেমে মশগুল থাকা ও তার দিবারাত্রি প্রার্থনায় মজে থাকার কথা এবং কাহিনী ছাড়া তার জীবন সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না। তার জন্ম ও মৃত্যুর যে সন তারিখ তাও আনুমানিক। তাকে নিয়ে প্রচলিত নানা কাহিনী ও জীবন সম্পর্কিত বয়ান তার পরবর্তীকালের বিখ্যাত সুফি সাধক ফরিদুদ্দিন আত্তারের জীবনীতে আমরা পেয়ে থাকি। বসরা নগরীর হাসান ছিলেন তার শিষ্য ও কারো কারো মতে তিনি শিক্ষকও ছিলেন। আধ্যাত্মতার প্রতি তীব্র অনুরাগ ও পরিপূর্ণ সমর্পণের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা রাবিয়া বসরির জীবন ও কাহিনীগুলো থেকে পাই। রাবিয়া বসরির প্রারম্ভিক জীবনকাল। রাবিয়া বসরি 95, মতান্তরে 99 হিজরি সনে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার জীবনের শুরুর দিকের ঘটনার বেশিরভাগই বিখ্যাত সুফি সাধক ফরিদুদ্দিন আত্তারের জবানিতে পাওয়া যায়। তাকে ঘিরে অনেক কাহিনী প্রচলিত রয়েছে, যা থেকে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ঠাহর করা কঠিন। তারপরও আমরা তার জীবনের ঘটনাগুলো ও শিক্ষাগুলো থেকে মূল ব্যাপারগুলোকে জেনে নেবার চেষ্টা করব। রাবিয়া বসরি নিজে কোনো লেখা লিখে রেখে যাননি। তার শিষ্য ও অনুগামী লোকজন এবং পরবর্তীকালে তার শিক্ষার দ্বারা উৎসাহিত সুফি সাধকেরা তাকে নানাভাবে প্রকাশ করে গেছেন। তিনি ছিলেন তার পরিবারের চতুর্থ সন্তান এবং এজন্য তার নাম রাখা হয় রাবেয়া, যার অর্থ হল চতুর্থ। তিনি অতি সহায় সম্পন্নহীন পরিবারে জন্মগ্রহণ করেন। ফরিদুদ্দিন আত্তারের মতে রাবেয়ার পিতামাতা এতটাই গরিব ছিলেন যে ঘরে কুপিবাতি জ্বালানোর মতো তেলও তাদের কাছে ছিল না, এমনকি তাকে চাদর দিয়ে ঢেকে রাখার মতো কোনো কাপড়ও ছিল না। অতি অল্প বয়সে রাবিয়া বসরির পিতা মারা যান। এরপর বসরা নগরীতে মহামারী দেখা দেয়। এর ফলে তিনি তার অন্য 3 বোন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কথিত আছে যে রাবিয়া বসরি একটা ক্যারাভানে করে যাওয়ার সময় তা ডাকাত দলের কবলে পড়ে যায়। তারপর ডাকাত দলের সর্দার রাবেয়াকে বন্দি করে বাজারে দাসী হিসেবে তাকে বিক্রি করে দেয়। তাকে যে ব্যক্তি ক্রয় করেছিল সে তাকে দিয়ে অনেক পরিশ্রমের কাজ করাতো। কিন্তু রাবিয়া বসরি তার সারাদিনের কঠোর কাজকর্ম শেষে রাতের অবসরটুকু প্রার্থনা করে কাটাতেন। একদিন গৃহের কর্তা মধ্যরাতে ঘুম থেকে উঠে এক মর্মবেদনা স্পর্শী কণ্ঠ শুনতে পান। আওয়াজ অনুসরণ করে তিনি গিয়ে দেখেন যে রাবিয়া বসরি খোদার কাছে প্রার্থনা করছেন। প্রার্থনাটি ছিল এরকম: হে আমার প্রভু, তোমার প্রতি অনুগত থাকাই যে আমার হৃদয়ের আকুতি তা তো তুমি জানো, আর আমার চোখের জ্যোতি তো তোমার পদতলে নিবেদিত। যদি আমি এই দুরবস্থার মাঝে না পড়তাম, তাহলে আমি 1 ঘন্টাও তোমার প্রার্থনা করা থেকে বিরত থাকতাম না। কিন্তু কি করব বলো, আমাকে তো তুমি এই সৃষ্টির অংশ করে পাঠিয়েছ। এসব শোনার সাথে সাথে মনিবের হৃদয়ে পরিবর্তন ঘটে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে রাবিয়া তার সেবা করবে না, বরং সেই তার সেবা করবে। কিন্তু সকালবেলা মনিব তার এই সিদ্ধান্ত জানালে রাবিয়া এই দাসত্ব থেকে মুক্তি চাইলেন। তিনি বললেন যে সে এখান থেকে মুক্ত হয়ে একান্তে প্রার্থনায় রত থাকতে চান। অবশেষে মনিব তাকে মুক্ত করে দিলেন। রাবিয়া বসরি তার জীবন খুব সাদা সিধেভাবে প্রার্থনারত হয়ে কাটিয়ে গেছেন। কথিত আছে যে তার একমাত্র সহায় সম্বল হিসেবে ভাঙা জগ, রুক্ষ মাদুর ও শোয়ার জন্য বালিশ হিসেবে একটা ইট ছিল। তিনি সারা রাত ধরে খোদার প্রার্থনাতে রত থাকতেন এবং তিনি খোদার প্রেমে এতটাই মশগুল থেকেছেন যে সারা জীবনে তিনি বিয়ে শাদীও করেননি। একবার বসরা নগরীর হাসান রাবিয়াকে বিবাহ করার প্রস্তাব দেন। তিনি ছিলেন সে সময়কার অতি বিখ্যাত একজন আল্লাহওয়ালা লোক। তিনি রাবিয়াকে বললেন, আমরা কি একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখতে পারি? এই অনুরোধের জবাবে তিনি বলেছিলেন, যাদের আমি বা সত্তা বলে কিছু আছে, বিবাহ তাদের জন্য। কিন্তু আমার যে কিছুই নেই, আমার সত্তা বিলীন হয়ে গেছে, আমার নিজের বলতে আর কিছুই নেই। খোদার কারণে আমার অস্তিত্ব
কেননা খোদাকে সব কিছু দিয়ে আমি বসে আছি এবং আমি তার কথাতেই পরিচালিত হই। আপনার উচিত তার কাছ থেকে অনুমতি নেওয়া, আমার কাছ থেকে নয়। হাসান জবাবে বললেন, কিভাবে আপনি এই গোপন জিনিস খুঁজে পেলেন? তিনি বললেন, আমার সব কিছু খুইয়ে আমি তার মাঝে এই জিনিস খুঁজে পেয়েছি। হাসান এরপর আবার জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে তার ব্যাপারে জানতে পারলেন? তিনি বললেন, আপনি জানেন কিভাবে এটার জ্ঞান, আর এদিকে আমি জানি কিভাবে নয় এটার জ্ঞান। রাবেয়া বসরি বিয়ে শাদী করেননি, কেননা তিনি খোদার সাথেই প্রেম বন্ধনে আবদ্ধ ছিলেন। খোদার কাছেই তিনি তার সব কিছু সঁপে দিয়েছিলেন। এরকম সমর্পণে তিনি নিজেকে হারিয়ে কেবল খোদাকেই খুঁজে পেয়েছেন, তাই খোদাই হলো তার জীবনসঙ্গী। এ প্রসঙ্গে রাবেয়া বসরি বলেন, আমি তোমাকে আমার হৃদয়ের সঙ্গী করে নিয়েছি, কিন্তু আমার শরীর কেবল তাদের জন্য যারা এর সঙ্গ লাভ করতে চায়। আমার শরীর তার অতিথিদের ব্যাপারে বন্ধুত্ব সুলভ, কিন্তু আমার হৃদয়ের মণিকোঠায় যার বসবাস, সেই হলো আমার অন্তরের অতিথি। মহামারীর সময় তিনি বসরা থেকে নানা জায়গায় ভ্রমণ করে বাগদাদে এসেছিলেন। তারপর তিনি সেখান থেকে পুনরায় বসরায় গমন করেন এবং সেখানে অনেক বছর অবস্থান করেন। অবশেষে তিনি জেরুজালেমে গমন করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন ও তাকে কবর দেওয়া হয়। রাবেয়া বসরির শিক্ষা ও জীবনযাপন পদ্ধতি। রাবেয়া বসরির বিভিন্ন ঘটনা, তার জীবনযাপন, কথামালা দেখলে মূল একটি বিষয় বারবার চলে আসবে, আর তা হলো সমর্পণ। একজন ব্যক্তি এতটাই সমর্পিত হয়ে যায় ও তার হৃদয় এতটাই সব কিছুর সাথে সম্পর্কিত হয়ে যায় যে তার সমস্ত চাওয়া বিলীন হয়ে যায়। সমগ্র অস্তিত্ব, বিশ্বজগৎ সবকিছুর প্রতি সমর্পিত হয়ে যাওয়া ও অন্তরে এই ভাব পোষণ করা, এটাই রাবেয়া বসরির মূল শিক্ষা। এই সমর্পণের পরিণতি হলো ঐশ্বরিক প্রেম, খোদাই প্রেম, যা একজন তার অন্তরে প্রতি মুহূর্তে অনুভব করে। এ কারণে তিনি কবিতার মতো করে বলেন, ভালোবাসা হলো চরম স্থিরতা, নিদারুণ উন্মাদনা এবং সর্বোচ্চ ক্রিয়া। তার নাম যেমন পরিপূর্ণ, এই বিশ্বও তেমনিভাবে পরিপূর্ণ। সমর্পণ, ভালোবাসা, ইশক এসব কোনো সাধারণ প্রেমের বিষয় নয়। এগুলো হলো একজন ব্যক্তির সমগ্র অস্তিত্ব ধারণ করার রসসিক্ত আকুতি। এই আকুতি নিয়ে প্রিয়া ও প্রিয়ের সম্পর্কযুক্ত বহিঃপ্রকাশ ঘটিত হয়। রাবেয়া বসরি খোদার প্রেমে মত্ত হয়ে বলেন, একদিন আমাকে সে চুম্বন করেছিল, তারপর সে আর কখনো আমার কাছ থেকে দূরে সরে যায়নি। এখান থেকে বোঝা যাচ্ছে তিনি এতটাই খোদার সাথে প্রেমে মশগুল, তার থেকে বিচ্ছিন্ন হবার কোনো অবকাশই তিনি রাখেননি। ভালোবাসা সব কিছুকে একসাথে গেঁথে রাখে, এটার কাজই হলো সব কিছুকে বেঁধে রাখা। আর আমরাও এই অস্তিত্বের সাথে একসাথে গেঁথে রয়েছি, যেমনটা রাবেয়া রয়েছেন খোদার সাথে। আর এই খোদাই হলো অস্তিত্ব যা সব কিছুর মাঝে বিরাজমান। সমর্পিত হওয়ার মানে হলো সমস্ত কিছুর মাঝে খোদাকে দেখে নেওয়া। যিনি তা পারেন তিনি তখন অদৃশ্য হয়ে যান, তখন সেখানে কেবল পড়ে থাকে খোদাময় ইশক, ভালোবাসা। রাবেয়া বসরিকে নিয়ে প্রচলিত কাহিনী। রাবেয়া বসরির সই খোঁজা। সূর্য অস্ত যাচ্ছে এমন এক সন্ধ্যাবেলায় পাড়া প্রতিবেশীরা দেখল যে রাবেয়া বসরি রাস্তায় কি যেন খুঁজছে। তাকে সবাই শ্রদ্ধা করত ও ভালোবাসত, যদিও তারা তাকে একটু পাগল স্বভাবের বলে ভাবত। তবুও তারা তার কদর করত। তার খোঁজাখুঁজি দেখে সবাই তাকে সাহায্য করতে ছুটে এলো। লোকজনরা তাকে জিজ্ঞাসা করল, আপনি কি হারিয়েছেন, কিসের খোঁজ করছেন? রাবেয়া বসরি জবাবে বললেন, আমার সুইটা খুঁজে পাচ্ছি না। আমি সুই সুতো দিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে আমার সুইটা পড়ে যায়, আমাকে তোমরা একটু সাহায্য করো। এই কথা শুনে সকলে তার সুই খুঁজতে আরম্ভ করে দিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক লোক তাকে বলল, রাস্তাটা বেশ বড়, সেই তুলনায় সুইটা অতি ছোট। যদি আপনি আমাকে একটু বলতেন যে সুইটা আসলে কোন জায়গায় পড়েছে, তাহলে সেটা খুঁজে পেতে সুবিধা হতো। রাবেয়া বললেন, আর বলো না ভাই, সুইটা রাস্তার বাইরে না, হারিয়েছে আমার ঘরের ভেতরে। এই কথা শুনে লোকরা তাদের খোঁজাখুঁজি থামিয়ে দিয়ে বলল, আপনি কি পাগল? সুই যদি ঘরের বাইরে না হারিয়ে থাকে, তাহলে আপনি এই রাস্তায় সুই খুঁজছেন কেন? রাবেয়া তাদেরকে বললেন, আমার ঘরের ভেতর অনেক অন্ধকার, কিন্তু রাস্তায় তবুও একটু রোশনাই আছে। অন্ধকার ঘরে কিভাবে সুই খুঁজব? আর তোমরা তো জানোই আমি হলাম গরিব, আমার ঘরে কুপিবাতি পর্যন্ত নেই, তাই আমি এখানে সুইয়ের খোঁজ খুঁজছি। কেননা এখনও সূর্যের একটু আলো দেখা যাচ্ছে, খোঁজার যথেষ্ট অবকাশ রয়েছে।
রাবেয়ার এই কথা শুনে লোকজন হাসতে লাগলো। তারা বলল, আপনি আসলেই একটা উন্মাদ। আমরা এটা জানি যে অন্ধকারে কোনো কিছু খোঁজাটা বেশ মুশকিল, কিন্তু আপনি চাইলে কারোর কাছ থেকে কুপিবাতি ধার করে নিয়ে ঘরের ভেতরটা খুঁজে দেখতে পারতেন। রাবেয়া বললেন, আমি ভাবিনি যে আপনারা এতটা প্রজ্ঞাসম্পন্ন মানুষ। তাহলে আপনারা আমাকে এটা বলুন তো, কেন আপনারা বারবার বাইরে খোঁজ করেন? আমি তো আপনাদের পথ অনুসরণ করে সুই খোঁজার চেষ্টা চালাচ্ছিলাম। যদি আপনারা এতটাই প্রজ্ঞাবান হয়ে থাকেন, তাহলে কেন আপনারা আমার কাছ থেকে বাতি ধার করে নিয়ে নিজের অন্তরটা খুঁজে দেখছেন না? আমি জানি আপনাদের অন্তরে রয়েছে গহীন অন্ধকার, কিন্তু সত্য তো সেই অন্ধকারেই হারিয়ে গেছে। তাহলে কেন আপনারা সেখানে আলো নিয়ে খোঁজ চালাচ্ছেন না? মানুষ অন্ধকারকে ভয় পায়। সে বাইরের জগতে আলোর খেলা দেখে ভরসা পায়, ভাবে এখানেই অনুসন্ধান চালানোটা ভালো। কিন্তু এখানে আলো থাকলেও সত্য রয়েছে ভেতরে, গুপ্ত অন্ধকারে। তাই সত্য খুঁজে পেতে নিজের অন্তরের গহীনে যাবার সাহস রাখতে হয়, তবেই অন্তর আলোকিত হয়। রাবেয়া বসরির কাবা শরীফ জিয়ারত। রাবেয়া বসরি কাবা শরীফ জিয়ারতে বের হলে কোনো কারণে তার সেখানে পৌঁছাতে দেরি হচ্ছিল। শোনা যায় এমন অবস্থায় স্বয়ং কাবা তার কাছে ছুটে এসেছিল। তারপর রাবেয়া বললেন, আমি তো কাবা শরীফ নয়, বরং এর মাঝে থাকা যিনি থাকেন তাকে জিয়ারত করতে এসেছি। আমি তো সেই খোদার প্রতি ভালোবাসা ও সমর্পণে সিক্ত, যিনি আশিকের তার প্রতি 1 কদম এগিয়ে আসার বাহানায় 10 কদম এগিয়ে যান। রাবেয়া বসরির জীবনী কাহিনী সুফি ধারার এক অমূল্য সম্পদ। তার কাছ থেকে সমর্পণের যে রসসিক্ত ফুলকু ধারা প্লাবিত হয়েছে তা অবর্ণনীয়। এ পর্যায়ে তার কিছু কবিতা দিয়ে এই ভিডিওটি শেষ করব। রাবেয়া বসরির কবিতা। অদ্ভুত হলেও সত্য যে আমাদের শরীরের সাথে সর্বোচ্চ অন্তরঙ্গ ঘটনা হলো মৃত্যু। আমার মৃত্যুর কি অপরূপ লাবণ্য এখন আমি জানি। এরপর আমি কাকে চুম্বন করতে যাচ্ছি। আমি মরার আগে 1000 বার মারা গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মরার আগে মরো। এমন কি কোনো ডানা আছে যে সূর্যকে স্পর্শ করতে ভয় পায়? আমি একবারই ভয় পেয়েছিলাম যখন আমি জন্মেছিলাম। এখন আমি কেবল ভালোবাসতেই পারি। তার সৌন্দর্যই আমার প্রতিকার, আর আমার ঔষধ হলো ভালোবাসা। আমার হৃদমাঝারেই রয়েছে মন্দির, মঠ, মসজিদ, গির্জা, যেখানে আমি নত হই। প্রার্থনা আমাদেরকে এমন এক বেদিতে নিয়ে আসে যেখানে না আছে কোনো দেয়াল, না আছে কোনো নাম। ভালোবাসার কি এমন কোনো অঞ্চল আছে যে সমগ্র তার আলো দ্বারা আলোকিত নয়? এমন জায়গা কোথায় আছে যেখানে প্রতি মুহূর্তে আনন্দ নিজের মাঝে প্লাবিত হচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে? যেখানে ডানাগুলো সম্পূর্ণ সতেজ, কিন্তু কোনো মন অথবা শরীর নেই। এই জায়গা হলো আমার হৃদয়, যেথায় রয়েছে মন্দির, মঠ, মসজিদ, গির্জা। এখানেই সব কিছু মিশে যায়, খোদায় নিমজ্জিত হয় সব। হে খোদা, আমার সকল কাজ, এ বিশ্ব চরাচরের সমস্ত জিনিস ও বিষয়ের আশা আকাঙ্ক্ষা হলো তোমাকে স্মরণ করা, তারপর তোমার সাক্ষাৎ লাভ করা। এই হলো আমার পক্ষ থেকে তোমার প্রতি সকল আকুতি। এখন তুমি ভালো জানো তুমি কি করবে। যেহেতু কেউ খোদার ব্যাপারে আসলে জানে না, সেহেতু যারা মনে করে তারা খোদার ব্যাপারে খুব জানে, তারা হলো সমস্যা সৃষ্টিকারী লোক। যেদিন আমি মারা যাব, আমি জানি আমার অবস্থা কি হবে। সেদিন আমার সৌন্দর্যতা এতটাই রোশনাই ছড়াবে যে খোদাও আমার প্রার্থনা করবে। সে আমাকে দূর থেকে প্রার্থনা করবে না, কেননা আমাদের দুটি মন যে এক সুতোয় গাঁথা হয়ে গিয়েছে। আমাদের আত্মা পরস্পরের মাঝে জলস্রোতের মতো প্রবাহিত হবে। কিভাবে আমি এসব বলি? খোদা আর আমি যে অনন্তকালের তরে মিশে রইব একে অপরের মাঝে।